नमस्कार बंधुरा मेडिसिन नलेज यूट्यूब एडुकेशन चैनले आपनादेर सबाइके स्वागत। आजकेर भिडियोते आमरा 15 कमन डिजिज एबं तादेर मेडिसिन सम्पर्के आलोचना करब। सो जार मध्य किन्तु हेडेक थेके शुरू करे पेनफुल पिरियड्स, बैक पेन, नजिया, অ্যাবডোমিনাল पेन, इंजुरि पेन एछाड़ा विभिन्न धरनेर जे समस्यागुलो देखा देय सेई सब समस्यागुलोर मेडिसिन सम्पर्के जानबो। सो जारा जेनारेल प्रैक्टिस करेन एछाड़ा जारा मेडिकल फिल्डेर संगे जुक्त आछेन बा फार्मासिस्ट तादेर जोन्नो किन्तु आजकेर भिडियोटी किन्तु खूब एकटी गुरुत्वपूर्ण भिडियो हते चलेछे। बाट যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু আজকের ভিডিওটি দেখে কিন্তু সেলফ মেডিকেশন কিন্তু করবেন না। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। আর এই চ্যানেলটি হচ্ছে কিন্তু একটি এডুকেশনাল চ্যানেল। সো আমি ফার্মাসিস্ট দীপ, চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে আমরা যে সমস্যাটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কিন্তু হেডেক বা বাংলায় যেটাকে কিন্তু আমরা মাথা ব্যথা বলে জানি। সো হেডেকের জন্য আমাদের কাছে প্রথম যে মেডিকেশনের বা মেডিসিনের অপশান আছে সেটা হচ্ছে কিন্তু প্লেন প্যারাসিটামল ট্যাবলেটের অপশান আছে কিন্তু। সো প্লেন 500 mg প্যারাসিটামল অথবা 650 mg প্যারাসিটামল, 500 অথবা 650 mg যে প্যারাসিটামল ট্যাবলেট আছে সেটা কিন্তু আমরা হেডেকের জন্য ইউজ করতে পারি। আর তাছাড়া কিন্তু যদি প্লেন প্যারাসিটামল ইউজ করার ফলে যদি আমরা ভালো রেজাল্ট না পাই তখন কিন্তু আমাদের কাছে কম্বিনেশনের ট্যাবলেটের অপশান আছে, যেখানে কিন্তু আমাদের কাছে অপশান আছে কিন্তু অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল, তারপরে কিন্তু ডাইক্লোফেনাক প্যারাসিটামল, আইবুপ্রোফেন প্যারাসিটামল, এছাড়া নিমেসুলাইড প্যারাসিটামলের কিন্তু অপশান রয়েছে। সো এই 5 ধরনের মেডিকেশনের মধ্যে যে কোনো একটি ট্যাবলেট কিন্তু আমরা সব সময় মাথা ব্যথার জন্য কিন্তু ইউজ করতে পারি। বাট সব সময় কিন্তু আমাদের প্লেন প্যারাসিটামল দিয়ে শুরু করা উচিত। যদি প্লেন প্যারাসিটামলে ভালো রেজাল্ট না পাওয়া যায় তখন কিন্তু আমরা কম্বিনেশনের ট্যাবলেট কিন্তু আমরা ট্রাই করতে পারি। সো হেডেক মাথা ব্যথা কিন্তু আবার অন্য ধরনের হয়। সো এটা গেল হচ্ছে কিন্তু আমাদের সাধারণ মাথা ব্যথার জন্য। নেক্সট আমরা যে সমস্যাটি দেখব সেটা হচ্ছে কিন্তু মাইগ্রেনের সমস্যা। সো মাথা ব্যথার মধ্যে আরেকটি ধরন হচ্ছে কিন্তু মাইগ্রেন পেইন বা মাইগ্রেনের মাথা ব্যথাটা কেমন হয় দেখুন। আমাদের হেডেকটা কিন্তু অনেক সময় কিন্তু আমাদের সম্পূর্ণ মাথাটা জুড়ে হয়, বাট যখন আমাদের মাইগ্রেন পেন হবে তখন কিন্তু আমাদের মাথার একটি সাইড বরাবর হয়, হয়তো বা সাইড বরাবর, না হলে কিন্তু ডান সাইড বরাবর, না হলে কিন্তু পিছন সাইড বরাবর, মাথার একটি পার্ট ধরে কিন্তু মাইগ্রেনের ব্যথাটা হয়। সো মাইগ্রেনের ব্যথার জন্য কিন্তু আমাদের কাছে মেডিসিনের অপশান আছে কিন্তু ন্যাপ্রক্সেন ট্যাবলেট দেওয়া হয়ে থাকে মাইগ্রেনের ব্যথার জন্য খাওয়ার জন্য কিন্তু ন্যাপ্রক্সেন ট্যাবলেট, প্লেন ন্যাপ্রক্সেন ট্যাবলেট। আর অনেক সময় কিন্তু ন্যাপ্রক্সনের সঙ্গে কিন্তু ডমপিরিডন যে কম্বিনেশনের ট্যাবলেট আসে সেই ট্যাবলেটও কিন্তু পেশেন্টকে খেতে বলা হয়ে থাকে। ইয়া তো প্লেন ন্যাপ্রক্সেন ট্যাবলেট, নাহলে কিন্তু ন্যাপ্রক্সেন ডমপিরিডন কম্বিনেশনের যে ট্যাবলেট আছে সেই ট্যাবলেট কিন্তু মাইগ্রেন পেনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো সাধারণ মাথা ব্যথা এবং মাইগ্রেনের পেন এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। সো মাইগ্রেনের পেন আমি কি বললাম যে সব সময় কিন্তু মাথার একটি পার্ট বরাবর হয়, ইয়া তো বা সাইড বরাবর, ইয়া তো ডান সাইড বরাবর, ইয়া তো পিছন সাইড বরাবর, ইয়া তো মাঝখানের একটি অংশ বরাবর কিন্তু মাইগ্রেনের পেন কিন্তু হয়ে থাকে। সো আমাদের নেক্সট হচ্ছে 3 নাম্বার সমস্যা হচ্ছে আমাদের কনজাংক্টিভাইটিস। সো কনজাংক্টিভাইটিস অথবা আমরা বলতে পারি পিঙ্ক আই, যেটাকে কিন্তু আমরা বাংলায় কি বলি, চোখ ওঠা বলি কিন্তু। সো কনজাংক্টিভাইটিস পিঙ্ক আইয়ের জন্য আমাদের কাছে কী ধরনের মেডিসিনের অপশান আছে। সো সবার প্রথমে পেশেন্টকে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কিন্তু একটি অ্যান্টিবায়োটিক আই ড্রপস কিন্তু দেওয়া হয়। সো অ্যান্টিবায়োটিক আই ড্রপসের মধ্যে কিন্তু আমাদের কাছে 3 ধরনের অ্যান্টিবায়োটিক আই ড্রপসের অপশান আছে। প্রথম হচ্ছে কিন্তু আমাদের মক্সিফ্লোক্সাসিন। সো মক্সিফ্লোক্সাসিন আই ড্রপ আমরা ইউজ করতে পারি। তারপরে কিন্তু আমরা টোব্রামাইসিন আই ড্রপস আমরা ইউজ করতে পারি। এছাড়া সিপ্রোফ্লক্সাসিন আই ড্রপসও কিন্তু আমরা ইউজ করতে পারি। সো কমনলি সব থেকে বেশি পরিমাণে যে আই ড্রপটি ইউজ করা হয়ে থাকে সেটা কিন্তু সিপ্রোফ্লক্সাসিন আই ড্রপ ইউজ করা হয়ে থাকে। সিপ্রোলক্স নামে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় সিপ্লা ফার্মাসিউটিক্যালের। আর এমআরপিও কিন্তু খুব কম, সেটা হচ্ছে কিন্তু 17 টাকায় কিন্তু 17 রুপিসে কিন্তু আপনারা সিপ্রোফ্লক্সাসিন আই ড্রপ সিপ্রোলক্স নামে কিন্তু মার্কেটে পাওয়া যায়, যেটা কিন্তু কনজাংক্টিভাইটিস এবং পিঙ্ক আইয়ের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। 2 ফোঁটা করে কিন্তু দিনে 2 থেকে 3 বার কিন্তু পেশেন্টকে যে অ্যাফেক্টেড আই সেই অ্যাফেক্টেড আইতে কিন্তু দেওয়ার জন্য কিন্তু বলা হয়ে থাকে। এটা গেল হচ্ছে কিন্তু আমাদের 3 নাম্বার সমস্যা। নেক্সট হচ্ছে আমাদের চোখের পরে হচ্ছে কিন্তু এবার আমাদের কানের সমস্যা, সেটা হচ্ছে কিন্তু আমাদের এয়ার পেন অথবা
এয়ার ডিসচার্জ, যেখানে কি হয় আমাদের কিন্তু কান যন্ত্রণা করে এবং কানে ইনফেকশনের ফলে কি হয় আমাদের কানের ভিতর থেকে কিন্তু হলুদ রঙের বা ইয়েলো কালারের কিন্তু ডিসচার্জ হতে থাকে বা পচ কিন্তু বাইরে আসতে থাকে। সো যেটা কান পেকে গেলে কিন্তু যে হলুদ কালারের পচ বাইরে আসে এবং তার সঙ্গে কিন্তু কানে ব্যথা হয়, এই সমস্যাটাকে বলা হচ্ছে কিন্তু এয়ার ডিসচার্জ এবং এয়ার পেন। সো এয়ার পেন এবং এয়ার ডিসচার্জের জন্য আমাদের প্রথমত পেশেন্টকে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কিন্তু একটি অ্যান্টিবায়োটিক এয়ার ড্রপস কিন্তু দেওয়া হয়। সো অ্যান্টিবায়োটিক একটি এয়ার ড্রপস দেওয়া হয়। সো অ্যান্টিবায়োটিক এয়ার ড্রপসের মধ্যে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কিন্তু সিপ্রোফ্লক্সাসিন এয়ার ড্রপস কিন্তু পেশেন্টকে কানে দেওয়ার জন্য কিন্তু দিতে বলা হয় এবং তার সঙ্গে কিন্তু পেশেন্টকে একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেটও কিন্তু খেতে বলা হয়ে থাকে। সো আগে আমি যে অ্যান্টিবায়োটিক আই ড্রপের কথাটি বললাম, এটি কিন্তু সিপ্রোফ্লক্স নামে যে আই ড্রপটি আসে সেটা কিন্তু আই এবং এয়ার আমরা দুটোর জন্যই কিন্তু ইউজ করতে পারি। সো এখানেও কিন্তু আমরা সিপ্রোফ্লক্স আই এয়ার ড্রপস কিন্তু আমরা কানের জন্য ইউজ করতে পারি, এয়ার ইনফেকশনের জন্য অথবা এয়ার ডিসচার্জের জন্য। আর এর সঙ্গে পেশেন্টকে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কিন্তু একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেটও কিন্তু দেওয়া হয়। সো অ্যান্টিবায়োটিকের মধ্যেও কিন্তু আমাদের কাছে অনেক কটি অপশন আছে। সো কানের ইনফেকশনের জন্য সবথেকে ভালো যে অ্যান্টিবায়োটিকটি কাজ করে সেটা হচ্ছে কিন্তু অ্যামোক্সিসিলিন এবং তার সঙ্গে পটাশিয়াম ক্লাভুলানেটের যে ট্যাবলেট আসে 6-5 mg, যেটা কিন্তু আপনারা ক্যালাভাম 6-5, মেগাসিভি 6-5, অ্যাগমেন্টিন 6-5 নামে যে ট্যাবলেট আসে এই ট্যাবলেট কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এটা গেল হচ্ছে কিন্তু আমাদের প্রথম পছন্দ। তারপরে কিন্তু আমরা স্যাফেক্সিমও ইউজ করতে পারি। এছাড়া কিন্তু আমরা সেফালোস্পোরিন গ্রুপের স্যাপোডক্সিম ট্যাবলেটও কিন্তু আমরা ইউজ করতে পারি। এখানে যে অ্যামোক্সিসিলিন এবং পটাশিয়াম ক্লাভুলানেট রয়েছে এটা হচ্ছে কিন্তু পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, তার সঙ্গে কিন্তু বিটা ল্যাকটিমাস ইনহিবিটর। আর স্যাফেক্সিম এবং সেপোডক্সিম হচ্ছে কিন্তু থার্ড জেনারেশন সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। সো তিনটির মধ্যে যে কোনো একটি অ্যান্টিবায়োটিক পেশেন্টকে কিন্তু খাওয়ার জন্য দেওয়া হয়ে থাকে 3 থেকে 5 দিনের জন্য এবং তার সঙ্গে কিন্তু একটি অ্যান্টিবায়োটিক এয়ার ড্রপস, যেটা কিন্তু সবথেকে বেশিরভাগ সময় কিন্তু সিপ্রোফ্লক্সাসিন এয়ার ড্রপস কিন্তু ইউজ করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমাদের যে সমস্যাটি সেটা হচ্ছে কিন্তু কমন কোল্ড এবং ফিভার এবং তার সঙ্গে রানি নোজ, অর্থাৎ সর্দি জ্বর এবং নাক দিয়ে জল পড়া। সো সর্দি জ্বর এবং নাক দিয়ে জল পড়ার জন্য যে কমন মেডিসিনটি ইউজ করা হয়ে থাকে ডিকোল ট্যাবলেট ইউজ করা হয়ে থাকে, যেখানে কিন্তু কম্বিনেশন ফর্মুলা থাকে, যেখানে কিন্তু প্যারাসিটামল তার সঙ্গে কিন্তু ফেনাইলেফেরিন তার সঙ্গে কিন্তু ক্লোরফেনামিন ম্যালেট কিন্তু মিলিত থাকে। সো প্যারাসিটামল, ফেনাইলেফেরিন এবং ক্লোরফেনামিন, সো এই কম্বিনেশনের ট্যাবলেটটি কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়ে থাকে। এছাড়া যদি আপনি কম্বিনেশনের ট্যাবলেট অনেক সময় ইউজ না করে, অনেক ডাক্তার কিন্তু কম্বিনেশন ট্যাবলেট কিন্তু ইউজ করে না, তখন কিন্তু প্যারাসিটামল যে 500 mg ট্যাবলেট অথবা 650 mg ট্যাবলেট তার সঙ্গে কিন্তু প্লেন যে সিট্রিসিন 10 mg ট্যাবলেট আসে সেই ট্যাবলেট কিন্তু মিলিয়ে কিন্তু খেতে বলা হয়ে থাকে। ইয়া তো কম্বিনেশন ট্যাবলেট প্যারাসিটামল, ফেনাইলেফেরিন তার সঙ্গে কিন্তু ক্লোরফেনামিন অথবা প্যারাসিটামলের সঙ্গে কিন্তু সেট্রিজিন ট্যাবলেট কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়ে থাকে। সো কমন কোল্ড এবং রানি নোজের জন্য এবং ফিভারের জন্য। আর যদি এটা ভাইরাল ফিভার হয় তখন কিন্তু পেশেন্টকে অ্যান্টিবায়োটিক খেতে দেওয়া হয় না। বাট যদি এটা ব্যাকটেরিয়াল হয়, সো ব্যাকটেরিয়াল হলে কিন্তু তখন কিন্তু পেশেন্টকে এর সঙ্গে কিন্তু একটি অ্যান্টিবায়োটিকও খেতে দেওয়া হয়। সো আমাদের কাছে কিন্তু সর্দি জ্বর এবং নাক দিয়ে জল পড়ার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের অপশন আছে। সো অ্যাজিথ্রোমাইসিন আমরা ইউজ করতে পারি, ম্যাক্রোলাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক। এছাড়া আমরা পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি, যেটা আমরা দেখলাম যে অ্যামোক্সিসিলিন এবং ক্লাভুলানিক অ্যাসিড। এছাড়া কিন্তু আমরা সেফালোস্পোরিন গ্রুপও কিন্তু আমরা ইউজ করতে পারি। বাট কমন কোল্ডের জন্য কিন্তু অ্যাজিথ্রোমাইসিন এবং পেনিসিলিন গ্রুপের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে সেগুলো কিন্তু ভালো কাজ করে। যদি ভাইরাল হয় তখন কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন পড়ে না। বাট যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন কিন্তু অ্যান্টিবায়োটিক কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়ে থাকে। আর এর সঙ্গে কমন কোল্ড, ফিভার এবং রানি নোজের সময় কিন্তু পেশেন্টের অনেক সময় নাক বন্ধ হয়ে যায়। সো তার জন্য কিন্তু স্যালাইন ন্যাসাল স্প্রে দেওয়া হয়ে থাকে, যেখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইড কিন্তু মিলিত থাকে। এছাড়াও কিন্তু আরেকটি আমাদের নাক বন্ধের জন্য কিন্তু আরেকটি স্প্রের অপশান আছে, সেটা হচ্ছে কিন্তু অক্সিমেটাজোলিন যে ন্যাসাল স্প্রে আছে তারও কিন্তু আমাদের কাছে অপশান আছে। সো স্যালাইন ন্যাসাল স্প্রে অথবা অক্সিমেটাজোলিন যে স্প্রে আছে তার মধ্যে এই দুটির মধ্যে কিন্তু আমরা একটি, আর উপরে যে ট্যাবলেট দেখলাম এই দুটির মধ্যে কম্বিনেশনের ট্যাবলেট না হলে কিন্তু প্লেন প্যারাসিটামলের সাথে সেট্রিজিন ট্যাবলেট, এবং যদি পেশেন্টের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাহলে কিন্তু এর সঙ্গে কিন্তু একটি অ্যান্টিবায়োটিক ডক্টর নিজের পছন্দ মতন কিন্তু পেশেন্টকে খেতে দেয়। এটা গেল হচ্ছে কিন্তু আমাদের কমন কোল্ড, ফিভার এবং রানি নোজের সমস্যার জন্য মেডিকেশন। নেক্সট হচ্ছে আমাদের টুথেক, অর্থাৎ আমাদের দাঁতে ব্যথা।
সো দাঁতে ব্যথার জন্য কিন্তু যখন আমরা প্লেন যে NSAID ক্লাসের মেডিকেশানগুলো আছে, যেমন ন্যাসার যেসব নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস আছে, যেমন অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল, ডাইক্লোফেনাক প্যারাসিটামল, তার সঙ্গে কিন্তু আইবুপ্রোফেন প্যারাসিটামল, এই সব মেডিকেশানগুলো যখন আমরা ইউজ করার ফলে যখন ভালো রেজাল্ট পাওয়া যায় না, তখন কিন্তু দাঁতের ব্যথার জন্য কিন্তু আরেকটি মেডিসিন আসে, সেটা হচ্ছে কিন্তু কেটোরল ডিটি ট্যাবলেট। সো কেটোরল ডিটি ট্যাবলেটের যে কম্বিনেশন আছে সেটা হচ্ছে কিন্তু কেটোরোলাক আছে। সো কেটোরল ডিটি ট্যাবলেট কিন্তু ইউজ করলে কিন্তু দাঁতের ব্যথার জন্য কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। নেক্সট আমরা যে সমস্যাটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কিন্তু টনসিলাইটিস এবং ফ্যারেঞ্জাইটিস। সো গলা ব্যথা এবং টনসিলাইটিস। সো টনসিলাইটিসের পেশেন্টদের মধ্যে যে সমস্যাটি সবথেকে বেশি দেখা দেয় সেটা হচ্ছে কিন্তু পেশেন্টের কী থাকে, জ্বর থাকে, তার সঙ্গে কিন্তু খাবার গিলতে কিন্তু সমস্যা হয়। এছাড়া আমাদের যে গলার টনসিল আছে সেই টনসিল কিন্তু ফুলে যায়। সো পেইন এবং ফিভারের জন্য আমাদের কাছে কী ধরনের মেডিকেশন অপশান আছে, প্যারাসিটামল, প্লেন প্যারাসিটামল কিন্তু আমরা ফিভারের জন্য ইউজ করতে পারি, অথবা আইবুপ্রোফেন ট্যাবলেট কিন্তু আমরা ইউজ করতে পারি। এছাড়া অনেক সময় কিন্তু পেশেন্টকে কম্বিনেশনের ট্যাবলেটও কিন্তু খেতে দেওয়া হয়। সো অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল, ডাইক্লোফেনাক প্যারাসিটামলও কিন্তু অনেক সময় পেশেন্টকে খেতে দেওয়া হয়। এটা হচ্ছে কিন্তু আমাদের পেইন এবং ফিভার কন্ট্রোল করার জন্য কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হচ্ছে। আর এর সঙ্গে কিন্তু পেশেন্টকে একটি অ্যান্টিবায়োটিকও কিন্তু খেতে দেওয়া হয়। সো এর জন্য কিন্তু আমাদের কাছে অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিগ্রামের যে ট্যাবলেট আছে, একটা করে ট্যাবলেট কিন্তু 3 থেকে 5 দিনের জন্য অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়ে থাকে খেতে। এছাড়া আমাদের কাছে কিন্তু আরেকটি অ্যান্টিবায়োটিকের অপশান আছে, সেটা হচ্ছে কিন্তু অ্যামোক্সিসিলিন প্লাস কালাভুলানিক অ্যাসিডের যে ট্যাবলেট আছে 625 মিলিগ্রামের, সেই ট্যাবলেটটাও কিন্তু অনেক সময় ইউজ করা হয়ে থাকে। সো যে কোনো একটি অ্যান্টিবায়োটিক এবং তার সঙ্গে কিন্তু যে কোনো একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেমন প্যারাসিটামল, আইবুপ্রোফেন, তো কম্বিনেশনের ট্যাবলেট, ডাইক্লোফেনাক প্যারাসিটামল, অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল কিন্তু পেশেন্টকে ইউজ করার জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে। আর এর সঙ্গে কিন্তু পেশেন্টকে আরেকটি মাউথ ওয়াশ, যেমন ক্লোরহেক্সাডিন, এছাড়া কিন্তু বিটাডিন গার্গেলও কিন্তু অনেক সময় পেশেন্টকে গার্গেল করার জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে। সো অনেক সময় কিন্তু ক্লোরহেক্সাডিন এবং বিটাডিন গার্গেল যদি ইউজ না করে পেশেন্ট, তখন কিন্তু পেশেন্টকে হালকা উষ্ণ গরম জলের মধ্যে কিন্তু কিছু পরিমাণ কিন্তু লবণ মিশিয়ে কিন্তু গার্গেল করার জন্য কিন্তু পেশেন্টকে বলা হয়ে থাকে। আর তার সঙ্গে কিন্তু প্যারাসিটামল এবং অ্যান্টিবায়োটিক কিন্তু পেশেন্টকে টনসিলাইটিসের জন্য কিন্তু খেতে বলা হয়ে থাকে। নেক্সট আমরা যে সমস্যাটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কিন্তু অ্যাবডোমিনাল পেইন অথবা পেটে ব্যথা। দেখুন, ম্যাক্সিমাম টাইম যে কারণে পেটে ব্যথা হয় সেটা হচ্ছে কিন্তু আমাদের গ্যাস এবং অ্যাসিডিটির জন্য কিন্তু পেটে ব্যথা হয়ে থাকে। সো যদি গ্যাস এবং অ্যাসিডিটির জন্য পেশেন্টের পেটে ব্যথা হয়, তখন কিন্তু পেশেন্টকে সবথেকে বেশিরভাগ টাইম যে ট্যাবলেটটি রেকমেন্ড করা হয়ে থাকে সেটা হচ্ছে কিন্তু ডাইসাইক্লোমিন ট্যাবলেট কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়ে থাকে। সো ডাইসাইক্লোমিন ট্যাবলেট কিন্তু আপনারা মার্কেটে সাইক্লোপাম নামে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এর সঙ্গে কিন্তু পেশেন্টকে একটি H2 ব্লকার অথবা PPI অথবা প্রোটন পাম্প ইনহিবিটর, যে কোনো একটি অ্যাসিডিটি ট্যাবলেট কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়ে থাকে। সো প্যান্টোপ্যারাসোল, ওমেপ্যারাসোল, রাবিপ্যারাসোল, নেই তো H2 ব্লকার র্যানিটিডিন কিন্তু অনেক সময় পেশেন্টকে খেতে দেওয়া হয়ে থাকে। সো এই যে প্যান্টোপ্যারাসোল, ওমেপ্যারাসোল, রাবিপ্যারাসোল, র্যানিটিডিন, এই কটি মেডিকেশনের মধ্যে থেকে যে কোনো একটি, এবং তার সঙ্গে কিন্তু পেশেন্টকে ডাইসাইক্লোমিন কিন্তু যে ট্যাবলেট আছে সেটা কিন্তু পেশেন্টকে যে সাধারণ গ্যাস এবং অ্যাসিডিটির জন্য যে পেট ব্যথা হয় তার জন্য কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়ে থাকে। আর এখানে যে ডোটাবেরিন ট্যাবলেটটি আছে, ডোটাবেরিন ট্যাবলেট কিন্তু মহিলাদের যে পিরিয়ডসের সময় যে পেটে ব্যথা হয় তার জন্য কিন্তু ডোটাবেরিন কিন্তু ভালো কাজ করে। নেক্সট আমরা যে সমস্যাটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কিন্তু নজিয়া এবং ভমিটিং, অর্থাৎ বমি বমি ভাব অথবা বমি হওয়া। সো নজিয়া এবং ভমিটিংয়ের জন্য সবথেকে বেশিরভাগ টাইম যে মেডিকেশনটি ইউজ করা হয় সেটা হচ্ছে কিন্তু ডম্পিটিডন ট্যাবলেট কিন্তু আমরা ইউজ করতে পারি। এছাড়া কিন্তু অনডেনসেট্রন ট্যাবলেটও কিন্তু আমরা ইউজ করতে পারি। 4 mg ট্যাবলেট কিন্তু আমরা দিনে 2 থেকে 3 বার কিন্তু খাবার আগে কিন্তু ইউজ করতে পারি অনডেনসেট্রন, ডম্পিটিডন, নজিয়া এবং ভমিটিংয়ের জন্য। নেক্সট হচ্ছে আমাদের ইনডাইজেশন, অর্থাৎ আমরা বাংলায় যদি বলি তাহলে হচ্ছে কিন্তু বদহজম। সো ইনডাইজেশনের জন্য কিন্তু আমরা কি ইউজ করতে পারি, আমরা কিন্তু অ্যারিস্টোজাইম সিরাপ আছে, এছাড়া কিন্তু সাইপ্রোহেপটাডিন সিরাপও কিন্তু আমরা ইউজ করতে পারি। সো অ্যারিস্টোজাইম সিরাপ কী করে, আমাদের যে ডাইজেস্টিভ এনজাইম আছে সেটাকে কিন্তু বৃদ্ধি করে বা ডাইজেস্টিভ এনজাইম হিসাবে কিন্তু কাজ করে এবং আমাদের কিন্তু খাবারকে হজম করতে কিন্তু সাহায্য করে। আর সাইপ্রোহেপটাডিন যে সিরাপ আছে এই সিরাপটি কিন্তু আমাদের যে খিদে বাড়াতে কিন্তু সাহায্য করে। এই সিরাপটি কিন্তু আমাদের ডাইজেশনে সাহায্য করে না, বাট আমাদের কিন্তু খিদে এবং কিছুটা ঘুম বাড়াতে কিন্তু সাইপ্রোহেপটাডিন সিরাপ কিন্তু সাহায্য করে, যেটা কিন্তু আপনারা
কী নামে পেয়ে যাবেন, সাইপন সিরাপ নামে কিন্তু মার্কেটে পেয়ে যাবেন। এছাড়া কামলাকটির নামেও কিন্তু আপনারা জেনেরিক সিরাপ কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো নেক্সট হচ্ছে আমাদের যে পেটের যে সমস্যাটি সেটা হচ্ছে কিন্তু কনস্টিপেশন। সো কনস্টিপেশনের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যর জন্য কিন্তু কমন মেডিসিন যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কিন্তু বিসাকোডাইল ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে, যেটা কিন্তু ডালকোফ্লেক্স নামে কিন্তু মার্কেটে পাওয়া যায়। সো দুটি ট্যাবলেট কিন্তু একসাথে রাত্রে কিন্তু হালকা উষ্ণ গরম জলে কিন্তু পেশেন্টকে শোবার সময় কিন্তু একসঙ্গে খেয়ে কিন্তু ঘুমাতে যেতে বলা হয়ে থাকে। সো বিসাকোডাইল ট্যাবলেট যেটা কিন্তু ডালকোফ্লেক্স নামে পাওয়া যায়, দুটি ট্যাবলেট একসঙ্গে কিন্তু পেশেন্টকে শোবার সময় কিন্তু খেতে বলা হয়ে থাকে হালকা উষ্ণ গরম জলে। এছাড়া কিন্তু আমাদের কাছে আরেকটি অপশন আছে, যদি আমরা বিসাকোডাইল ট্যাবলেট ইউজ করতে না চাই বা বিসাকোডাইল ট্যাবলেট ইউজ করার ফলেও যদি ভালো রেজাল্ট না পাওয়া যায়, তখন কিন্তু আমরা কিন্তু ল্যাকটোলুজ যে লিকুইড আছে যেটা ডুপ্ল্যাক নামে কিন্তু সিরাপ পাওয়া যায়, এছাড়া লুজ নামে কিন্তু পাওয়া যায় অ্যালকেম ফার্মাসিউটিক্যালের। সো ল্যাকটোলুজ সিরাপও কিন্তু আমরা ইউজ করতে পারি কনস্টিপেশনের জন্য। দিনে কিন্তু 10 থেকে 15 ml করে কিন্তু খাবার পর কিন্তু পেশেন্টকে ল্যাকটোলুজ যে সিরাপ আছে সেটা কিন্তু পেশেন্টকে খেতে বলা হয়ে থাকে। সো নেক্সট আমাদের যে সমস্যাটি সেটা হচ্ছে কিন্তু ডায়রিয়া। সো ডায়রিয়ার জন্য কিন্তু আমাদের কাছে যে কমন মেডিকেশনের অপশন আছে সেটা হচ্ছে কিন্তু ওফ্লাক্সাসিন এবং অর্নিডাজোলের ট্যাবলেটের অপশন আছে, ওফ্লাক্সাসিন, অর্নিডাজোল। এছাড়া কিন্তু আমাদের কাছে আরেকটি অ্যান্টিবায়োটিকের অপশন আছে যেটা কিন্তু ওফ্লাক্সাসিন মেট্রোনিডাজোল ট্যাবলেটও কিন্তু আমরা ইউজ করতে পারি। সো তো ওফ্লাক্সাসিন অর্নিডাজোল না হলে কিন্তু আমরা ওফ্লাক্সাসিন মেট্রোনিডাজোল ট্যাবলেট কিন্তু অ্যাজ এ অ্যান্টিবায়োটিক আমরা ডায়রিয়ার জন্য ইউজ করা হয়ে থাকে ম্যাক্সিমাম টাইম। আর এর সঙ্গে কিন্তু আমরা কিন্তু এসপ্রোল্যাক ট্যাবলেটও কিন্তু পেশেন্টকে খেতে বলা হয়ে থাকে, এবং তার সঙ্গে কিন্তু পেশেন্টকে ওআরএসও কিন্তু ডায়রিয়ার জন্য কিন্তু যেটা ওরাল ডিহাইড্রেশন সলিউশন সেটা কিন্তু 1 লিটার জলে কিন্তু গোলানোর পর কিন্তু পেশেন্টকে সেটাকে খেতে বলা হয়ে থাকে। সো ওফ্লাক্সাসিন অর্নিডাজোল অথবা ওফ্লাক্সাসিন মেট্রোনিডাজোল, তার সঙ্গে কিন্তু ওআরএস এবং এসপ্রোল্যাক ট্যাবলেট কিন্তু পেশেন্টকে খেতে বলা হয়ে থাকে। তার সঙ্গে কিন্তু অনেক সময় কিন্তু পেশেন্টের অ্যান্টি ডায়রিয়াল মেডিসিন যেমন লোপেরামাইড ট্যাবলেটও কিন্তু পেশেন্টকে খেতে বলা হয়ে থাকে। সো নেক্সট হচ্ছে আমাদের লোয়ার ব্যাক পেন। সো লোয়ার ব্যাক পেনের জন্য যে মেডিকেশান পেশেন্টকে দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে কিন্তু আমাদের প্রথমত পেইন কিলার ট্যাবলেট দেওয়া হয়ে থাকে। সো পেইন কিলার ট্যাবলেটের মধ্যে আমাদের কাছে ন্যাসার্ডের যেসব মেডিকেশানগুলো আছে, অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল, ডাইক্লোফেনাক প্যারাসিটামল, আইবুপ্রোফেন, এই জাতীয় যে NSAID ক্লাসের ড্রাগ আছে যেগুলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এর মধ্যে থেকে যে কোনো একটি ট্যাবলেট কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়ে থাকে, এবং তার সঙ্গে কিন্তু পেশেন্টকে একটি ডাইক্লোফেনাক জেল কিন্তু লোকালি অ্যাপ্লাই করার জন্য কিন্তু বলা হয়ে থাকে। আর আমরা যখন কোমরে যখন কোনো জেল লাগাই তখন কিন্তু সবসময় কিন্তু আমাদের নিচের দিকে কিন্তু টানতে হয়, উপরের দিকে কিন্তু টানতে হয় না। আর তার সঙ্গে কিন্তু আমরা পেশেন্টকে কিন্তু একটি ক্যালসিয়াম ট্যাবলেটও কিন্তু দিনে একটা করে ক্যালসিয়াম ট্যাবলেটও কিন্তু কিছুদিনের জন্য কিন্তু পেশেন্টকে খেতে বলা হয়ে থাকে লোয়ার ব্যাক পেনের জন্য। নেক্সট হচ্ছে আমাদের অ্যালার্জির সমস্যা বা অ্যালার্জিক প্রবলেম। সো অ্যালার্জির সমস্যার জন্য স্কিন র্যাশ এবং ইচিংয়ের জন্য যে সমস্যা তার জন্য কিন্তু কমন যে মেডিসিন ইউজ করা হয় সেটা হচ্ছে কিন্তু সেট্রিজিন। সো সেট্রিজিন 10 mg ট্যাবলেট কিন্তু আমরা 10 mg ট্যাবলেট কিন্তু দিনে একটি করে ট্যাবলেট কিন্তু ইউজ করতে পারি। এছাড়া লোরাটাডিন ট্যাবলেটও কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো শুধু সেট্রিজিন ইউজ করার ফলে যদি ভালো রেজাল্ট না পাওয়া যায় তখন কিন্তু সেট্রিজিনের সঙ্গে কিন্তু স্টেরয়েডও কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়, যেখানে কিন্তু বিটামেথাসোন অথবা ডেক্সামেথাসোন ট্যাবলেটও কিন্তু একটি করে ট্যাবলেট কিন্তু মিলিয়ে কিন্তু পেশেন্টকে অ্যালার্জির সমস্যার জন্য কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়ে থাকে। এছাড়া কিন্তু এভিল ট্যাবলেট, যেখানে কিন্তু ফেনাইলেফ্রিন কিন্তু ইনগ্রিডিয়েন্টস আছে, সেই ট্যাবলেটও কিন্তু এভিলের সঙ্গে কিন্তু ডেক্সামেথাসোন তো বেটামেথাসোন মিলিয়েও কিন্তু দেওয়া হয়ে থাকে। সো অ্যালার্জির জন্য আমরা সেট্রিজিন, লোরাটাডিন, এছাড়া আমরা ফেনাইলেফ্রিন তো এভিল, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি যে কোনো একটি। সো তো সেট্রিজিনের সঙ্গে ডেক্সামেথাসোন, তো কিন্তু এভিলের সঙ্গে ডেক্সামেথাসোন, এগুলো মিলিয়ে কিন্তু কম্বিনেশনের ট্যাবলেটও কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো যদি সেট্রিজিন তো প্লেন এভিল ইউজ করার ফলে যদি ভালো রেজাল্ট পাওয়া যায় তখন কিন্তু অনেক সময় কিন্তু স্টেরয়েড পেশেন্টকে নাও রেকমেন্ড করা যেতে পারে। সো আমাদের নেক্সট সমস্যা হচ্ছে কিন্তু ইনজুরি পেইন। সো আমাদের অনেক সময় কিন্তু আমরা পড়ে গিয়ে কিন্তু পা মচকে যাই এবং আঘাত পেলে কিন্তু ব্যথা হয়, এবং এই জাতীয় যে সমস্যাগুলো এর জন্য কিন্তু আমাদের কাছে কী ধরনের মেডিকেশন অপশান আছে সেটা আমরা দেখে নেব। সো প্রথমত ইনজুরি এবং পেনের জন্য কিন্তু ডাইক্লোফেনাক জেল কিন্তু পেশেন্টকে দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে কিন্তু NSAID ক্লাসের ড্রাগ যেগুলো অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল, ডাইক্লোফেনাক প্যারাসিটামল, এই জাতীয় যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস আছে সেগুলো কিন্তু পেশেন্টকে খাওয়ার জন্য কিন্তু ওরালি খাওয়ার জন্য কিন্তু বলা হয়ে থাকে। যে কোনো একটি ডাইক্লোফেনাক জেল, তার সঙ্গে কিন্তু NSAID ক্লাসের যে কোনো একটি ড্রাগ কিন্তু পেশেন্টকে রেকমেন্ড করা হয়ে থাকে।
সো নেক্সট আমরা যে সমস্যাটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কিন্তু পেইনফুল পিরিয়ডস বা মহিলাদের মাসিকের সময় ব্যথা। সো এই যে সমস্যাটি, এই সমস্যাটি তো প্রচুর মহিলাদের মধ্যে কিন্তু দেখা দেয়। সো কমন যে মেডিকেশন ইউজ করা হয় সেটা হচ্ছে কিন্তু মেফেনামিক অ্যাসিডের সঙ্গে কিন্তু প্যারাসিটামল কম্বিনেশনের যে ট্যাবলেট আসে, যেটা কিন্তু মেপটাল এসপাস নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ট্যাবলেট কিন্তু পেইনফুল পিরিয়ডসের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো এর সঙ্গে কিন্তু মহিলাদের মধ্যে কিন্তু আরেকটি সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে কিন্তু হেভি পিরিয়ডসের সমস্যা, যেখানে কিন্তু মহিলাদের কিন্তু নর্মালি কিন্তু 3 থেকে 4 দিন বা 4 থেকে 5 দিন পর্যন্ত কিন্তু ব্লিডিং হতে থাকে, বা অনেক সময় কিন্তু সেই ব্লিডিং কিন্তু প্রচুর হেভি আকারে হতে থাকে এবং 7 দিনের বেশি হয়ে যায়। তখন কিন্তু এই যে হেভি পিরিয়ডসের সমস্যা, এই হেভি পিরিয়ডসের সমস্যার জন্য পেশেন্টকে কিন্তু ট্রানেক্সামিক অ্যাসিড যে ট্যাবলেট আসে, সেই ট্রানেক্সামিক অ্যাসিডের ট্যাবলেট কিন্তু পেশেন্টকে খাওয়ার জন্য কিন্তু রেকমেন্ড করা হয়ে থাকে। সো পেইনফুল পিরিয়ডস এবং হেভি পিরিয়ডসের জন্য কী ধরনের মেডিকেশন ইউজ করা হয় সেটা কিন্তু আমরা দেখলাম। সো এই ছিল কিন্তু আজকের ভিডিও। সো আই হোপ আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর সবশেষে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, দয়া করে কিন্তু আপনারা কিন্তু কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। আর চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।